সন্দীপের পর বিনীত গোয়েল জেনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা, রাতে হলো ঘোষণা। আরজিকর তদন্তে এবার সিবিআইয়ের র্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ওসির পর কার পালা, ভয় পেয়েছে 14 তলা, রব উঠল সোল্লাসে, বৃষ্টি মাথায় ফের কলকাতায় রাত দখল। কেস ডায়েরির পাতাতেও উদ্ভট ভুল, জিজ্ঞাসাবাদ শীর্ষকর্তাকে, সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ। তো এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, টালা থানার ওসি গ্রেপ্তার হতেই আক্রমণাত্মক শুভেন্দু, লাইন আরও লম্বা হবে দাবি সুকান্তর। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, ফের সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহী শান্তানু সেন, এবার নিশানায় কে জানবো। এরপর কার পালা, টালা থানার ওসি গ্রেপ্তারের পর টুইটে বড় দাবি অমিত মালব্যর। কেস ডায়েরির পাতাতেও উদ্ভট ভুল, জিজ্ঞাসাবাদ শীর্ষকর্তাকে, সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে দিল জনকয়েক আন্দোলনকারীর জেদ, বিস্ফোরক অডিও ফাঁস কুণাল ঘোষের। আরজিকর তদন্তে এবার সিবিআইয়ের র্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সন্দীপ এবং অভিজিৎকে 17 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। সততার কাছে হার মানতে হলো ওনাকে। শিলিগুড়ির মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের। 2 কালপ্রিট গ্রেপ্তার, কান টানলে মাথাও আসবে। ধর্ষণ খুনে গ্রেপ্তারির পর দাবি জুনিয়র ডাক্তারদের। রাত পেরোলেই মাথার ওপর ছাদ পাবেন 10 লক্ষ পরিবার, বড় উদ্যোগ কেন্দ্রের। আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন, ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি? টালা থানার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পরে এবার কলকাতা পুলিশের আরও 4 অফিসারকে তলব। সিবিআইকে কুর্নিশ দেখিয়ে দিল খুন এবং ধর্ষণের পেছনে সন্দীপ ঘোষ ছিল, দাবি জুনিয়র চিকিৎসকদের। ঈশ্বর আজ আরও একবার প্রমাণ করলেন, সন্দীপ গ্রেপ্তার হতেই গর্জে উঠলেন বিদ্রোহী তৃণমূল নেতা। 9.5 মিনিটের বক্তব্যে 76 বার আমি, উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক। ওসির পর কার পেলা, ভয় পেয়েছে 14 তলা, রব উঠল সোল্লাসে, বৃষ্টি মাথায় ফের কলকাতায় রাত দখল। ঘটনার দিন সন্দীপ টালা থানার ওসি বারবার কথা, বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত সিবিআইয়ের। দেখলে হবে খরচা আছে 500-700 থেকে 2000 টাকা রেট। সন্দীপের নয়া কীর্তি ফাঁস হতেই তোলপাড়। হোক না বৃষ্টি, হোক না ঝড়, রবিতে মহামিছিল, সোমে দেশ জুড়ে প্রতীকী পেন ডাউন জুনিয়র ডাক্তারদের। বিচার চাই, নৈরাজ্য নয়। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে পথে নামছে এবার দেশ বাঁচাও গণমঞ্চ। ফোন করে ডেকে সারা রাত ধরে এবার আরও ভয়ঙ্কর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে, শুনে শিউরে উঠবেন সকলে। মোড় ঘুরিয়ে দিল কেস ডায়েরি, টালা ওসির উত্তরেই ফাঁস সব, এবার স্ক্যানারে বড় কেউ। 1 শতাব্দীতে একটাই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, এবার প্রশংসায় পঞ্চমুখ। একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন, মমতাকেও অনুরোধ কেজরিওয়ালের। পশ্চিমবঙ্গের 7টি জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা, সতর্ক হাওয়া অফিস। সন্দীপের পর বিনীত গোয়েল জেনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা, রাতে হলো ঘোষণা। অতি বাম জুনিয়র ডাক্তারদের একঘেয়েমিতে বিরক্ত সিনিয়ররা, সুপ্রিম কোর্টের কোপের আশঙ্কা। বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিং না করার সিদ্ধান্ত সঠিক, নবান্নর মত আইনজীবীর। জুনিয়র ডাক্তাররা যখন চাইবেন তখনই আলোচনায় বসতে হবে সরকারকে, প্রশ্ন চন্দ্রিমার। টালা থানার প্রাক্তন ওসিকে জিজ্ঞাসাবাদে কোন বড় তথ্য, এবার সিপি বিনীত গোয়েলকে নিয়ে বড় পদক্ষেপের পথে সিবিআই। সিবিআইয়ের নজরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। টালা থানার ওসি গ্রেপ্তার হতেই মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে বৈঠকের বিশেষ ভিডিও পোস্ট করল বিজেপি। কি সংযোগ, দেখুন সেই পোস্ট। সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনো অফিসিয়াল অর্ডার বেরোবে না। লাইনে এরপর তাই চন্দ্রিমাকে সিএম বলেন। কালীঘাটের বৈঠক নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। রাজনৈতিক স্বার্থ পূরণেই আলোচনার নাটক জুনিয়র চিকিৎসকদের, চটলেন সিনিয়ররা। পদত্যাগ, অবশেষে আসল কথাটা বলেই ফেললেন জুনিয়র ডাক্তাররা। ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের, মুখ খুললেন চন্দ্রিমা, বললেন আমিও তো মা। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর,
আরজিকর তদন্তে এবার সিবিআইয়ের র্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর এবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রস্তুতি সেরে ফেলেছে তারা। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর তাকে তলব করা হতে পারে। তদন্তে একাধিক জায়গায় ইচ্ছাকৃত গাফিলতি রয়েছে বলে মনে করছে সিবিআই। আরজিকর মেডিকেলের তদন্তে কোনো তথ্য প্রমাণ লোপাট হলে তার দায় তার নিজের বলে আগেই জানিয়েছিলেন বিনীত গোয়েল। আরও বলা হয়েছে, সিবিআই সূত্রে গ্রেপ্তারির আগে জিজ্ঞাসাবাদে অভিজিৎ মণ্ডল একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। বিশেষ করে এফআইআর দায়েরের কেন এত দেরি হলো, এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি তিনি। যাতে গোয়েন্দাদের অনুমান কারো নির্দেশে হাত গুটিয়ে বসেছিলেন অভিজিৎ বাবু। এমনকি এফআইআর দায়ের না হলেও হয়েছে দেহের ময়নাতদন্ত। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তকারীদের অনুমান, গত 9 আগস্ট সকালে টালা থানায় এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল, পরে তা গায়েব করে দেওয়া হয়েছে। এই আশঙ্কার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী ফিরোজ এডুল যে এই ঘটনা পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া ঘটা সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা। আর ঘটনার দিন বিনীত গোয়েলের সঙ্গে অভিজিৎ মণ্ডলের ফোনে একাধিকবার যোগাযোগ হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কেস ডায়েরির পাতাতেও উদ্ভট ভুল, জিজ্ঞাসাবাদ শীর্ষকর্তাকে সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ। তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন ধর্ষণের ঘটনায় নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্তের প্রক্রিয়ার খামতি নিয়ে আগেই আঙুল তুলেছে সিবিআই। এবার কলকাতা পুলিশের তদন্তকারীদের লেখা কেস ডায়েরির পাতাতেও কিছু উদ্ভট ভুল দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রহস্যজনক এই ভুলের বিষয়ে সিবিআই উচ্চ আদালতে জানাবে বলেও তদন্তকারীদের একটি সূত্রে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গভীর রাতে কলকাতা পুলিশের এক শীর্ষকর্তাকে ভিডিও কনফারেন্সিংয়ে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের এক কর্তা বলেছেন, তদন্তের বিভিন্ন ধাপে যা ভুল তা কলকাতা পুলিশের সিটের সদস্যদের নজরদারিতে ঘটেছে বলে বিশ্বাস করা শক্ত। যারা এই ভুল করেছেন তাদের বিষয়ে পুলিশের সাধারণত বিভাগীয় পদক্ষেপ হয়ে থাকে। যা অবস্থা তাতে কেস ডায়েরি আগাগোড়া নতুন করে লেখা গেলে ভালো হতো। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, কলকাতা পুলিশের তদন্তের ভুলগুলি বিভ্রান্তিকর। এত গুরুতর তদন্তের ক্ষেত্রে আনাড়ি মার্কা এমন ভুল দেখে সিবিআই কর্তাদের একাংশের সন্দেহ, তবে কি কিছু আড়াল করার জন্যই এমন সুচারুভাবে ভুলগুলি সম্পন্ন হয়েছে। 9 আগস্ট সকালে আরজিকরের ঘটনাটি জানাজানি হয়। 13 আগস্ট হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই তদন্তভার নিলেও পরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দাবি করেন, কলকাতা পুলিশ ত্রুটিহীনভাবে তদন্ত চালিয়েছে। কিন্তু সিবিআইয়ের প্রশ্ন, এতদিন কার ইন্ধনে কিভাবে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছিল? সিবিআইয়ের এক কর্তা বলেছেন, কলকাতা পুলিশের সিট এবং টালা থানার অফিসারদের সঙ্গে তদন্তের পর্বে কাদের যোগাযোগ ছিল, কেউ তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন কিনা তা জানা জরুরি। 9 আগস্ট সকাল থেকে 13 আগস্ট রাত পর্যন্ত ওই পুলিশ আধিকারিকদের কল ডিটেলস দেখা হয়েছে। সরকারি ফোন ছাড়া অন্য কোনো ফোন তারা ব্যবহার করেন কিনা তা দেখা হচ্ছে। কোনো ব্যক্তিগত ফোন ওই সময় কেউ ব্যবহার করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফোনের বিষয়ে কয়েকটি সূত্র হাতে এসেছে বলেও তদন্তকারীদের সূত্রের দাবি। একটি বিদেশি সিম থেকে প্রভাবশালী কেউ ফোন করেন বলেও সূত্রটির দাবি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 2 কালপ্রিট গ্রেপ্তার, কান টানলে মাথাও আসবে। ধর্ষণ খুনে গ্রেপ্তারির পর দাবি জুনিয়র ডাক্তারদের। তো 2জন কালপ্রিট গ্রেপ্তার হয়েছে, কেউ ছাড় পাবে না। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির পর এমনটাই দাবি করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাবার পর সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে ফিরে গিয়ে এই কথা জানিয়েছেন তারা। তাদের আরও দাবি, কান টানলে মাথা আসে। এই নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। সেখানে তারা প্রশ্ন তুলেছে, এই অপ্রিয় সত্য বেরিয়ে আসার ভয়ে কি স্বচ্ছতায় অনীহা? চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় শনিবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসি। তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারেরা বলেছেন, আমরা বিচার চেয়ে আসছিলাম। শনিবার গ্রেপ্তার হয়েছে 2 কালপ্রিট, কোনো কালপ্রিট ছাড় পাবে না। সব কালপ্রিটকে জেলের ঘানি টানতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 9.5 মিনিটের বক্তব্যে 76 বার আমি। উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোমনিয়াক। তো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রাতে স্থানীয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। সঙ্গে ফের গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর তারপরের সকলেই মমতার বক্তব্যের ভিডিওকে হাতিয়ার করে মমতাকেই তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু দাবি করেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে বক্তব্য রাখার সময় 10 মিনিটের কম সময়ে 76 বার আমি এবং আমরা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শুভেন্দুবাবু লিখেছেন, উনি একজন আত্মকেন্দ্রিক হামবড়াই ভাবের অধিকারী।
অধিকারিণী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের 42 সেকেন্ডের একটি সাম্প্রদায়িক ভিডিও প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুর পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, সেখানে 76 বার আমি এবং আমরা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে শুভেন্দুবাবু লিখেছেন আমি আমার 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 আমরা 9 মিনিট 26 সেকেন্ডে 76 বার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে বক্তব্য রাখার সময় এভাবেই নিজের ঢেঁড়া পিটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তিনি এবং তার ব্যক্তিত্ব। উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক। এই কারণেই এই অচলাবস্থার সমাধান খুঁজে পাওয়া খুব মুশকিল। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন, মমতাকে অনুরোধ কেজরিওয়ালের। তো জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন দুদিন আগেই, আর তারপরে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। মানুষের রায়ে জয়ী হয়ে তবেই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও বার্তা দিয়েছেন কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়, এম.কে. স্ট্যালিন, সিদ্ধারামাইয়া, হেমন্ত সোরেনদের অনুরোধ করেছেন কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন, জেল থেকেই সরকার চালান। আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে জামিন পেয়ে বেরোন কেজরিওয়াল। রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মী সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজেপি হেনস্থা করছে, ইডি সিবিআই লাগিয়ে ভুয়ো মামলা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এই দিন কেজরিওয়াল বলেছেন, বিধায়ক ভাঙানো, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়ো মামলা করে জেলে ভরে দেওয়া, সরকার ফেলে দেওয়াই বিজেপির ফর্মুলা। ভেবেছিল কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদমি পার্টি ভেঙে যাবে, বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার করে ফেলবে বিজেপি, পাঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। কিন্তু আমাদের দল ভাঙেনি, বিধায়ক কার্যকর্তাদের ভাঙাতে পারেনি। এদের এত বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে আমাদের। ভেবেছিল মনোবল ভেঙে দেবে। জেলে এই 150-200 দিনে আমার মনোবল 100% বেড়ে গিয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। পশ্চিমবঙ্গের 7 জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা, সতর্ক করল হাওয়া অফিস। তো অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী 48 ঘন্টায় এটি ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। আগামী 24 ঘন্টায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বান আসতে পারে। এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারিবাগ এবং দেওঘরে হড়পা বান হতে পারে। দক্ষিণবঙ্গে আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, পুরুলিয়া জেলায়, সেই সঙ্গে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।